প্রতি বছর কিশোরগঞ্জের সেই পাগলা মসজিদের দান বাক্স খোলা হয়, সেখানে বিপুল পরিমাণ টাকা পাওয়া যায়, আরও আজব আজব কিছু চিঠি পাওয়া যায়, প্রেম ভালোবাসার চিঠি পাওয়া যায়। এবার কিন্তু দুটি ভিন্ন রকম চিঠি পাওয়া গেল। একটা চিঠিতে আছে যে জামাতকে ক্ষমতায় দেখতে চায় এরকম আকুতি জানিয়ে একটা চিঠি। আর একটা চিঠি পাওয়া গেছে ডক্টর ইউনূসকে 5 বছর ক্ষমতায় দেখতে চায়। দুইটা চিঠি। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, এবার রেকর্ড পরিমাণ টাকা পাওয়া গেছে। সেখানে 8 ঘন্টায় 8.5 কোটি টাকা পাওয়া গেছে। সেই দান বাক্সে মানুষ দান করেছে। এই যে পাওয়া গেল, এটা হচ্ছে রেকর্ড। এই যাবৎকালের সর্বোচ্চ টাকা পাওয়া গেছে। ছবিতে দেখতে পাচ্ছেন যে সেই মানে টাকার স্তূপ, সেখানে সবাই গুনছে সেই টাকা। খবরে বলা হচ্ছে কিশোরগঞ্জের পাগলা মসজিদের 11টি দান সিন্দুক খুলে 28 বস্তা টাকা সহ বিপুল পরিমাণ স্বর্ণালংকার ও বৈদেশিক মুদ্রা পাওয়া গেছে। শনিবার সকাল 7টায় সিন্দুক খোলার পর থেকে এখনো গণনার কাজ চলছে। বেলা 3টা পর্যন্ত গুনে অতীতের রেকর্ড ভেঙে প্রায় 8.5 কোটি টাকা পাওয়া গেছে। এর মধ্যে দুপুরে 12:30টার দিকে 1000 এবং 500 টাকার বান্ডিলের 6,34,00,000 টাকা রূপালী ব্যাংকে জমা করতে পাঠানো হয়েছে এক দফা। রূপালী ব্যাংকের সহকারী যে এজিএম, তিনি বলছেন, রফিকুল ইসলাম, সর্বশেষ গত বছরের 30শে নভেম্বর পাগলা মসজিদের দান বাক্সগুলোতে খুলে রেকর্ড 8,21,34,304 টাকা পাওয়া গিয়েছিল। এবার বেলা 3টা পর্যন্ত 8.5 কোটি টাকার মতো পাওয়া গেছে। এখনো গণনা চলছে। এবারের অতীতের রেকর্ড ভেঙে 9 কোটি টাকার উপরে হইতে পারে। 9 কোটি টাকার উপরে টাকা নগদ ক্যাশ। শহরের নরসুন্দরা নদী তীরের এই মসজিদের দান সিন্দুকগুলো প্রতি 3 থেকে 4 মাস পর পর খোলা হয়। প্রতি 3 থেকে 4 মাস পর পর। তাহলে চিন্তা করেন যে মানুষের কি পরিমাণ ধর্মীয় আবেগ অনুভূতি কাজ করে, যে এই বিপুল পরিমাণ টাকা তারা দেয়, প্রত্যেকেই দেয়, এবং দিতে দিতে সবার টাকা মিলে এই টাকা হয়, যেটা দিনকে দিন আরো বাড়ছে। 4 মাস 12 দিন পর আজ সকাল 7টায় দান সিন্দুকগুলো খোলা হয়। জেলা প্রশাসক ফৌজিয়া খান এবং পুলিশ সুপার মোহাম্মদ হাসান চৌধুরীর নেতৃত্বে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট এবং দান বাক্স খোলা কমিটির আহ্বায়ক জেসমিন আক্তারের উপস্থিতিতে প্রথমে টাকাগুলো সিন্দুক থেকে বের করে বস্তায় ভরা হয়। সিন্দুক খোলার সময় সেনাবাহিনীর কর্মকর্তা সহ কয়েকজন নির্বাহী ম্যাজিস্ট্রেট, রূপালী ব্যাংকের এজিএম রফিকুল ইসলাম এবং মসজিদের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। পরে আল জামিয়াতুল ইমদাদিয়া ও পাগলা মসজিদের এতিমখানা সহ 2টি মাদ্রাসার প্রায় 250 শিক্ষার্থী, ব্যাংকের 70 জন কর্মচারী, মসজিদ কমিটি এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রায় 400 লোক টাকা গণনা করে। চিন্তা করেন, মসজিদ কমিটি বলছে 6 তলা বিশিষ্ট দৃষ্টিনন্দন পাগলা মসজিদ এবং ইসলামী কমপ্লেক্স নির্মাণের জন্য একটি মেগা প্রকল্প করা হবে। এতে 1.5 লক্ষ মুসল্লি একযোগে একত্রে নামাজ পড়তে পারবে। একসঙ্গে 5,000 নারীর আলাদাভাবে নামাজের ব্যবস্থা থাকবে। ইতিমধ্যে কমপ্লেক্স নির্মাণের পরামর্শক হিসেবে প্রকৌশলীদের নিয়োগ দেওয়া হয়েছে। তারা যাচাই বাছাই করে নকশা চূড়ান্ত করলেই দরপত্র আহ্বানের মাধ্যমে কাজ শুরু হবে। এতে প্রাথমিক খরচ ধরা হয়েছে 115 কোটি টাকা। এই টাকা দেখেন, এই যারা দান করছে তাদের টাকা দিয়ে নির্মাণ সম্ভব হবে। আপনার 3 মাস 4 মাস পর পর যদি 9 কোটি টাকা হয়, এই টাকা কোনো ব্যাপারই না। যাই হোক, এটা খুবই ইন্টারেস্টিং ব্যাপার। আরও যেটা ঘটনা দেখেন, ডক্টর ইউনূসকে 5 বছর ক্ষমতায় চেয়ে পাগলা মসজিদের দান বাক্সের চিঠি। কিশোরগঞ্জ ঐতিহাসিক পাগলা মসজিদের দান বাক্সে পাওয়া গেছে কয়েকটি চিরকুট। এর একটিতে লেখা ছিল, ডক্টর ইউনূস স্যারকে আরো 5 বছর চায় সাধারণ জনগণ, আল্লাহ তুমি সহজ করে দাও। শনিবার সকাল 7টায় পাগলা মসজিদের 9টি দান বাক্স ও 2টি ট্যাঙ্ক খোলা হয়। এই সময় বিপুল সংখ্যক সেনাবাহিনীর সদস্য এবং অন্যান্যরা উপস্থিত ছিল। আরো আছে অনেক। এটাতে আছে যে এক চিঠিতে এক নারী তার ভাইয়ের কথাও লিখেছেন, তিনি আমার ভাইয়ের পুরোপুরি সুস্থ করে দাও। নানা রকম তাদের চাওয়া পাওয়া আছে। আর একটা যেটা পাওয়া যাচ্ছে, পাগলা মসজিদে
বেনামি চিরকুট, জামাতকে ক্ষমতায় দেখার আকুতি। সেখানে লিখছে একজন যে তার রাজনৈতিক অভিলাষ ব্যক্ত করছে, হে আল্লাহ, আমি বাংলাদেশ জামাত ইসলামীকে ক্ষমতায় দেখতে চাই, হে আল্লাহ আমার দোয়া কবুল করো, এটাই আমাদের মুসলিমদের চাওয়া, জামাত ইসলাম আমিন। এই হচ্ছে, আরো মজার মজার চিঠি নিশ্চয়ই পাওয়া যাবে। এগুলি সবই মানুষ তার আবেগ অনুভূতি থেকে ব্যক্ত করে, যেগুলি পরে গণমাধ্যমের শিরোনাম আকারে আমাদের সামনে আসে। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।